ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত সলিউশন করেছিলাম। তারপরে আমরা যেটা বলেছিলাম যে আমরা এ জয়েন্টটাকে আমরা আলাদা করব, জয়েন্ট এ মানে এভাবে লিখবা যে জয়েন্ট এ দাগ দিয়ে পরে এটা আঁকবো। তাহলে আমরা এখানে আঁকার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আমি সহজে আঁকি। এরকম এটা হচ্ছে এ জয়েন্ট। তো এখানে নিচের দিকে আছে 500 নিউটন ফোর্স, আর এই দিকে আছে 500 নিউটন ফোর্স। আচ্ছা, এখন দেখো এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি, এটা ছিল সি। তাহলে এই মেম্বারটাকে, এই মেম্বারের মেম্বার ফোর্সকে আমরা এ সি মানে এদিকে এ আর এদিকে বি, তাহলে আমরা এদিকে বি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর এটাকে এ আর এদিকে হচ্ছে সি, সি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো আমরা ডিরেকশনটা কোনটা দিব, যে এই ফোর্সের ডিরেকশন কোন দিকে দিব। যখন আমরা একটা জয়েন্টকে আলাদা করব তখন সবসময় মনে রাখবা যে জয়েন্ট থেকে বাহিরের দিকে ফোর্স গুলা দিতে আমরা চেষ্টা করব। ফোর্স কোন দিকে হবে আমাদের এটা তো জানা নাই, এই মেম্বারের মেম্বার ফোর্স কোন দিকে হবে এটা আমাদের, আমরা এইভাবে স্বাভাবিক, এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু হলো আমরা সব সময় দিব বাহিরের দিকে। তাহলে এই যে জয়েন্ট থেকে, এই যে এই জয়েন্ট থেকে আমরা বাহিরের দিকে মানে হলো যে টেনশনে দিব এদিকে। তাহলে জয়েন্ট থেকে বাহিরে দিলাম, এটার ডিরেকশন এদিকে দিছি, এটার ডিরেকশন এদিকে দিলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা বললাম যখন আমরা কোন একটা জয়েন্টকে ফ্রি করব তখন আমাদের দুইটা ইকুয়েশন আছে, একটা হলো সামেশন অফ এফএক্স আর একটা হলো সামেশন অফ এফওয়াই। এছাড়া আর কোনো ইকুয়েশন নাই। তাহলে এখানে সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু 0 যদি ব্যবহার করি, সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখো এক্স এক্সিস বরাবর দুইটা ফোর্স আছে, একটা হলো 500 নিউটন আর একটা আছে এসি। 500 নিউটন যেদিকে আছে, এসি আছে তার বিপরীত দিকে। তার মানে আমরা এসি কে যদি পজিটিভ ধরি তাহলে এসি মাইনাস 500, সরি এসি আমরা এইভাবে না লিখে মানে পূর্ণভাবে এসি মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0, যেহেতু এক্স এক্সিস বরাবর আর কোনো ফোর্স নাই। তাহলে এসি এর ভ্যালু কত আসতেছে? পজিটিভ 500 নিউটন। ঠিক আছে, প্লাস, প্লাস মানে টেনশন, প্লাস মানে টেনশন মানে হলো জয়েন্ট থেকে বাহিরের দিকে। দেখো এই জয়েন্ট থেকে যদি বাহিরের দিকে হয় তখন টেনশন, আর জয়েন্টের ভিতরে যদি কোনো ফোর্স থাকে মানে জয়েন্টের দিকে যদি কোনো ফোর্স থাকে তখন ওইটা হবে কম্প্রেশন। তাহলে এসি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এসি এর ভ্যালু 500, এটাকে পাশে এখানে লিখে রাখবা টেনশন টি। আচ্ছা, এখন সামেশন অফ এফ ওয়াই যদি করি, তোমরা কিন্তু নিচে নিচে করবা, সামেশন অফ এফ ওয়াই যদি আমরা করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা ফোর্স আছে, একটা হলো এই যে এ বি আর একটা হচ্ছে এই যে এই 500 নিউটন। তাহলে এ বি আছে উপরের দিকে, উপরের দিকে আমরা পজিটিভ ধরি এ বি। আচ্ছা, এখানে এ বি লিখতে পারো অথবা এফ এ বি লিখতে পারো, ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছা। এফ এ বি লেখাটাই বেটার, কারণ হলো যে এ বি মেম্বারের ফোর্স তো। তাহলে এফ লিখে ছোট করে এখানে নিচে লিখবা এ বি। তাহলে এফ এ বি, এফ এইটা আছে উপরের দিকে, আর নিচের দিকে আছে কি, নিচের দিকে আছে 500, এটা হবে নেগেটিভ, তার মানে উপরের দিকে আমরা পজিটিভ ধরলাম, নিচের দিকে হলো নেগেটিভ ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ এ বি এর মান আসতেছে কত? 500। ঠিক আছে, তাহলে এইটাও আসতেছে উপরের দিকে পজিটিভ আসছে, তার মানে এটা হচ্ছে টেনশন। তাহলে আমরা কিন্তু দুইটা মেম্বারের মেম্বার ফোর্স পেয়ে গেলাম, একটা হলো এইটা এই মেম্বারের মেম্বার ফোর্স এবং এই মেম্বারের মেম্বার ফোর্স আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এখন বাকি রইলো কোনটা? বাকি আর একটা রয়েছে, এইটা এই মেম্বারের মেম্বার ফোর্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই মেম্বারের মেম্বার ফোর্স বের করব। এখন আমরা এই জয়েন্ট থেকেও নিতে পারি অথবা এই জয়েন্ট থেকেও নিতে পারি। তো এখানে দেখো ঝামেলা কম, যেহেতু এখানে একটাই ফোর্স আছে আর এদিকে কোনো ফোর্স নাই, মানে এদিকে আর কোনো ফোর্স নাই, এখানে আবার এই 500 আছে, এখানে দুইটা আছে, ওই একই বিষয় আসলে। তো আমরা এই সি জয়েন্টটাকে আলাদা করি, সি জয়েন্টটাকে আলাদা করি। এখন আমরা লিখবো, তাহলে আমরা এই যে এ বি এবং এসি মেম্বারের মেম্বার ফোর্স পেয়েছি, এখন আমরা সি জয়েন্টটাকে আলাদা করব। তাহলে এখানে জয়েন্ট সি লিখি। আচ্ছা, এখন আমাদের আসতেছে কি জয়েন্ট সি।
তাহলে জয়েন্ট সি কিরকম আছে, জয়েন্ট সি আছে এদিকে একটা মেম্বার আছে আর এই বরাবর একটা মেম্বার আছে আর উপরের দিকে একটা ফোর্স আছে। তাহলে আমরা এটা লিখি যে এদিকে আছে 500, তাহলে আমরা বললাম যে মেম্বারের মেম্বার ফোর্স যেগুলো এইগুলো হলো জয়েন্ট থেকে বাইরের দিকে দিব, ঠিক আছে। তাহলে এইটার মেম্বার ফোর্স এদিকে, এটা মেম্বার ফোর্স এদিকে, এইটার নাম হচ্ছে সি, আর এদিকে যেটা ছিল এটা ছিল এ, আর এদিকে যেটা ছিল এটা হচ্ছে বি, ঠিক আছে। এখন এসি মেম্বারের মেম্বার ফোর্স তো আমরা জানি, এসি মেম্বারের মেম্বার ফোর্স কত ছিল, 500 ছিল, তাহলে এইটা 500 দিয়ে দিলাম। বুঝতে পারলা, এই যে এসি মেম্বার এটা তো একটাই মেম্বার তাই না, এখানে ভ্যালু যা পেয়েছি এখানে ভ্যালু তাই হবে, কারণ একটা মেম্বারের মানে সব সব জায়গায় ভ্যালু একই একই ধরনের হয়। আচ্ছা তোমাদের এরপরে কি ক্লাস আছে? না না স্যার স্যার। আমার না। আচ্ছা আমার হলো ক্লাস আছে নাকি আমি একটু দেখি, 12টা বেজে গেল, আমার 1 মিনিট লাগবে আর শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা আমার এরপরে ক্লাস নেই, ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের এই ভ্যালুটা জানা আছে, এই ভ্যালু জানা আছে, এখন শুধুমাত্র এই ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা যদি সামেশন অফ এফএক্স করি তারপরে এটা চলে আসবে, সামেশন অফ এফওয়াই করি এইটা চলে আসবে, মানে কোনো সমস্যা নেই। এখন আমরা সামেশন অফ এফএক্স করব না সামেশন অফ এফওয়াই করব, এটা তোমাদের ইচ্ছা মতো। তাহলে আমি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এটা করতেছি, সামেশন অফ এফওয়াই ইজ ইকুয়াল টু 0 এটা করতেছি, ঠিক আছে। তাহলে এই দেখো বিসি মেম্বার বা সিবি মেম্বারের ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট থাকবে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট কোন দিকে থাকবে, এই মেম্বার যদি এদিকে হয় ভার্টিক্যাল কম্পোনেন্ট কোন দিকে হবে, অবশ্যই উপরের দিকে হবে, তাই না। জি স্যার। ভার্টিক্যাল কম্পোনেন্ট উপরের দিকে হবে যেহেতু উপরে। আচ্ছা এখন সামেশন অফ এফওয়াই যদি করি তাহলে উপরের দিকে ফোর্স আছে কি কি, এই 500 নিউটন আছে উপরের দিকে, আর বিসি মেম্বারের ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকে আছে, তাই না, এটাই তো। তাহলে দোনটার ডিরেকশন কিন্তু একই দিকে আছে, দোনটার ডিরেকশন একই দিকে আছে, তার মানে দোনটাই পজিটিভ হবে অথবা দোনটা আমরা নেগেটিভ দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দোনটা পজিটিভ দিলাম, তাহলে এই আছে 500 নিউটন আছে উপরের দিকে ভার্টিক্যাল দিকে, আর আছে এই বিসি মেম্বারের ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন বিসি মেম্বারের ভার্টিক্যাল কম্পোনেন্ট, যে বিসি মেম্বার ইনক্লাইন বা সিবি মেম্বার ইনক্লাইন, তাহলে আমরা এফ সিবি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে বের করব, যে ভার্টিক্যাল বরাবর লেন্থ, তাহলে এই যে এই ত্রিভুজটা আমরা কল্পনা করি, তাহলে এটা ভার্টিক্যাল বরাবর আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করব, তাহলে ভার্টিক্যাল বরাবর লেন্থের মানে এই যে এফ বিসি এটা থেকে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করব, তাই না। তাহলে এফ সিবি গুণন ভার্টিক্যাল ডিসটেন্স, আমরা যেদিকের ফোর্স বের করব সেদিকের ডিসটেন্স, মানে এই ভার্টিক্যাল ডিসটেন্স 2 মিটার আছে, আর যেদিক থেকে যাব সেদিকে ডিসটেন্স, তাহলে কোন দিক থেকে যাচ্ছি আমরা, এই ইনক্লাইন থেকে যাচ্ছি, তাহলে ইনক্লাইনের ডিসটেন্স কত, √2² + 2²। বুঝতে পারলাম, ইজ ইকুয়াল টু 0। এটা কি বুঝতে পারলাম নাকি আবার আবার বলবো? স্যার আবার একটু বলেন বলেন, আবার। এই যে এফসিবি ইনটু। এখন দেখো এফসিবি মেম্বার আমাদের জানা আছে, এটা তো ইনক্লাইন জানা আছে, আমাদের সামেশন অফ এফওয়াই যখন করতেছি তখন দিতে হবে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই মেম্বারে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা থাকবে হলো হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে এই মেম্বারের মেম্বার ফোর্স যেহেতু আমরা এদিকে দেখাইছি, এটা ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকে হবে, শেষ। এটা ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকে হবে, হরিজন্টাল কম্পোনেন্টটা এদিকে হবে। যাই হোক, এখন সামেশন অফ এফওয়াই যখন আমরা করতেছি তখন ভার্টিক্যাল ফোর্স গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ভার্টিক্যাল ফোর্স আছে কোথায়, এখানে আছে 500 নিউটন, আর এইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে এই সিবি মেম্বারের ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে। এখন সিবি মেম্বারের ভার্টিক্যাল কম্পোনেন্ট আমি একটু আগেই দেখানোর চেষ্টা করছি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে বের করতে হয় বা হরিজন্টাল কম্পোনেন্ট কিভাবে বের করতে হয়। তাহলে এই যে সিবি মানে এফসিবি এইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করব, তাহলে এইটা থেকে মানে এই দিক থেকে আমরা যাব কোন দিকে, ভার্টিক্যাল দিকে যাব, ভার্টিক্যালের লেন্থ কত 2 দ্বারা গুণ করলাম, আর যে দিক থেকে যাব এই যে এফসিবি থেকে যাচ্ছি, এফসিবি থেকে এটার লেন্থ দ্বারা ভাগ, তাহলে √2² + 2² দ্বারা ভাগ করতেছি আমরা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আছে মানে এফ
সিবি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে এটা, ঠিক আছে? এফসিভি এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে এইটা। আমরা এখানে যদি আরেকটা লিখলাম যে 500, এটা হচ্ছে যে উপরের দিকে, আর উপরের দিকে আছে হলো এফসিবি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু 0। তারপরে যদি তুমি এই ইকুয়েশনটা লেখো, একই কথা, যে এফসিবি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে এফ, মানে এই যে এফসিবি গুণন ভার্টিক্যাল বরাবর যেহেতু যাব, ভার্টিক্যাল বরাবর লেন্থ আছে এটা 2 মিটার, আর যেদিক থেকে যাচ্ছি ইনক্লাইন থেকে ভার্টিক্যাল বরাবর থেকে যাচ্ছি, ইনক্লাইনের লেন্থ আছে √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। ঠিক আছে, এটা বুঝতে পারলা? জি স্যার। তাহলে এখান থেকে এফসিবি এর মান বের করো। এফসিবি এর মান কত আসে? এফসিবি এর মান কত আসতেছে? মাইনাস কত আসবে দেখো তো, এটা বের করো। 500 প্লাস এফসিবি ইনটু মানে 2 ডিভাইড বাই √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 500 ওই পাশে নিয়ে যাও, মাইনাস হয়ে যাবে। আর ভ্যালুটা কত আসে? দ্রুত ক্যালকুলেশন। স্যার 500 আসে। 500 আসবে কেন? আচ্ছা, এখানে 2 দুগুণে 4, মানে এইটার মান কত আসে? 2 আসে। সেটা মানে 2 না, √2 প্লাস √2 মানে 4 4 4 4 16, 4 আসবে। 500 আসবে কেন? 16 না তো, 4 4 8 স্যার। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 8, তাহলে √8 স্যার। √8 তো 2 হয় না, 500 হবে কেন তোমার? আবার স্যার √2/2 হবে। আবার করো, এখানে কত আসে দেখো। 500 কে স্যার এই পাশেরটা করলে কত হয়? 2 বাই, এই যে স্যার √8। এটা তো তোমাকে করতে বলছি, তোমাকে ওইটা নাই পাশে নাকি? স্যার মান আসে 707.106। কত? 700? 707.106। তাহলে তুমি 500 বলছিলে কেন? 7.106। স্যার আমি তখন √2 দিছিলাম, শুধু দিছিলাম, কিন্তু নিচে হবে 2√2। আমি শুধু √2 দিছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো এই সিবি এর মান আমরা ধরেছিলাম কি? আমরা ধরেছিলাম টেনশন, মানে বাইরের দিকে টেনশন হলে, মানে এখন এলো যেহেতু নেগেটিভ আসতেছে, তার মানে কি হবে? এটার ডিরেকশনটা কোন দিকে হবে? জয়েন্টের দিকে হবে, মানে এইদিকে হবে, তাই না? সিবি এর ডিরেকশনটা আমরা বাইরের দিকে ধরে এটা, জি স্যার, টেনশন বাইরের দিকে হবে। মানে এটার ভ্যালুটা হবে কম্প্রেশন। তাহলে এটাকে আমরা কম্প্রেশন লিখতে পারি, সি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো এখন কিন্তু আমাদের প্রত্যেকটা ভ্যালুর মান আমাদের চলে আসতেছে। আমরা এক্সটার্নাল রিঅ্যাকশন গুলো ক্যালকুলেশন করছি, তারপরে এস এর ভ্যালু আমরা পেয়েছি 500 টেনশন, তারপরে এ বি এর ভ্যালু এটাও পেয়েছি 500 টেনশন, আর সিবি এর ভ্যালু বা বিসি এর ভ্যালু আমরা পেয়েছি 707.106, এটা পেয়েছি কম্প্রেশন। তাহলে এই দুইটার ভ্যালু টেনশন, এই দুইটার ভ্যালু কম্প্রেশন, এই দুইটার ভ্যালু পজিটিভ, এইটার ভ্যালু নেগেটিভ। বিষয়টা কি বুঝতে পারলা? জি স্যার। তাহলে আমরা যখন ট্রায়াস সলিউশন করব তখন এই এক্সটার্নাল যে রিঅ্যাকশন গুলো আগে বের করব, এক্সটার্নাল রিঅ্যাকশন গুলো বের করে এরকম জয়েন্ট মেথডে প্রত্যেকটা জয়েন্টকে আলাদা আলাদা করব। সবগুলা জয়েন্টকে আলাদা করতে হবে এটা বিষয় না। দেখো আমরা কিন্তু বি জয়েন্টকে আলাদা করি নাই, তারপরেও কিন্তু আমরা সব মানগুলোই বের করে ফেলতে পারছি। মানে সবগুলা জয়েন্টকে আলাদা করতে হবে না, যে যে জয়েন্টগুলোকে আলাদা করলে আমাদের জন্য সুবিধা হবে সেই যে জয়েন্টগুলোকে আলাদা করব। প্রত্যেকটা মেম্বারের আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স আমাদের বের করা। তাহলে দেখো এখানে যদি আমরা 500 নিউটন ফোর্স দেই, তখন এই মেম্বারটা নেবে 500 নিউটন ফোর্স, এইটা নিচ্ছে 500 নিউটন ফোর্স, এইটা নিচ্ছে মাইনাস 707.106, ঠিক আছে, নিউটন ফোর্স। তাহলে প্রত্যেকটা মেম্বার কি 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 পরিমাণ ফোর্স নিচ্ছে এটা আমরা এখান থেকে বের করে ফেললাম। এইটাই হচ্ছে তোমার অ্যানালাইসিস। বিষয়টা বোঝা গেল কি? তাহলে এই প্রসিডিউরে আমরা সামনে আরো অনেকগুলো ম্যাথ করব। তোমরা এই আচ্ছা এইটা কঠিন হয়ে যাবে, এইটা করো, এইটা তুমি একটু উঠায় রাখো, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? এটা উঠায় রাখো। দেখো এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে পিন সাপোর্ট, ঠিক আছে?
যদিও একই ধরনের সাপোর্ট দিচ্ছে, তোমরা এটা একটা কাজ করো যে এখানে রুলার সাপোর্ট ধরো, মানে এটা ইয়াটা আঁকো এইভাবে। এটা বাসায় করার চেষ্টা করো, ঠিক আছে? যদি না পারো আমি কালকে আবার দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা এটা ডিস্টেন্স অনুযায়ী, তাহলে এইটা এদিকে আছে রুলার মানে হিঞ্জ সাপোর্ট, আর এইদিকে দাও রুলার সাপোর্ট, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে এদিকে হিঞ্জ সাপোর্ট, এদিকে রুলার সাপোর্ট, এইভাবে দিয়ে। আর এখানে তো আছে এদিকে যে 6 কিলোনিউটন, এই ইয়াটা উঠায় রাখো, ফিগারটা উঠাও, ম্যাথটা এটা তোলো, তোলা হইলে বলো ইনশাআল্লাহ। ডিসটেন্স সহ তুলে রাখো, কিন্তু এটা কিন্তু ডিসটেন্স প্রয়োজন হয়, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার। স্যার উঠাইছি। আচ্ছা, এইটা করার চেষ্টা করো। দেখো এখানে কিন্তু রিঅ্যাকশন আসবে একটা, এখানে রিঅ্যাকশন আসবে দুইটা, হরিজন্টাল ভার্টিক্যাল। আচ্ছা এটা তো সমস্যা হয়ে গেল, কিন্তু আচ্ছা ঠিক আছে, এটা দেখো, এটা করার চেষ্টা করো, যদি না পারো তাহলে আমি তো কালকে আছে বা সামনে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আরো কঠিন কঠিন টাস্ক আসবে এবং এগুলা সলিউশন আমরা করব ইনশাআল্লাহ। যে মেথডে করতেছি এই মেথডে করব, বা অন্য কোনো মেথড আমরা করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার এটা নেক্সট ক্লাসে করে দেব। হ্যাঁ তোমরা করার চেষ্টা করো, তোমাদের করার মানে সবাই করার চেষ্টা করবা, এবং মানে কতটুকু বুঝছো সেটা অনুযায়ী বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা করে ক্লাসের আগে আমাকে জমা দিবা যতটুকু পারো, যে যতটুকু পারো। ভুল ভুল করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। কার কোথায় ভুল হচ্ছে, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে।